নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। শনি যে গ্রহটির নাম শুনলেই আমরা ভয় পেয়ে যাই, এই মনে হয় সব শেষ হয়ে গেল, চারিদিক থেকে অশান্তি, এইগুলোই আমাদের মনের মধ্যে প্রবলভাবে আসে। বর্তমান সময় শনি কিন্তু ন্যাচারাল জুডিয়াকে দ্বাদশ ভাবে এবং জলরাশিতে অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং এই শনি 13 জুলাই থেকে 25 নভেম্বর রেট্রো মোশনে চলে যাচ্ছে। পাপগ্রহ যখন রেট্রো মোশনে চলে যায় তারা কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আর শনি হচ্ছে কর্মকারক গ্রহ, ন্যায়ের কারক গ্রহ, শনি হচ্ছে ভিত্ত কারক গ্রহ, শনি হচ্ছে যে কোনো রকম লিকুইড এর কারক গ্রহ, যেহেতু জলরাশিতে এখানে কিন্তু শনি অবস্থান করছে, যার ফলে কিন্তু এই সময় আমরা কিন্তু নানান কিছু দেখতে পাবো। যুদ্ধকালীন পরিস্থিতি আমরা এই সময় পাবো শনি এই রেট্রো মোশনে চলে যাওয়ার ফলে। এবং তার পাশাপাশি কিন্তু বৃহস্পতিও অতিচার গতিতে দুটি আউটার প্ল্যানেটই কিন্তু প্রবল শক্তিশালী হয়ে যাচ্ছে। এখানে আজকে আমি আলোচনা করব শনি 12টা রাশিকে তাহলে কি ফল দেবে এই রেট্রো মোশনে। প্রথমেই আসবো মেষ রাশির দ্বাদশে কিন্তু শনি বক্রতা লাভ করছে, লগ্নপতি মঙ্গলও কিন্তু প্রচন্ড ডিস্টার্ব অবস্থায় রয়েছে, এবং কিছুদিনের মধ্যেই মঙ্গল শনিরও কনজাংশন হবে, যার ফলে শারীরিক দিক থেকে কিন্তু মেষের কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার জীবনে কিন্তু একটা ঝড় আসতে পারে, পেটের সমস্যায় ভুগবেন, লিভার ওরিয়েন্টেড সমস্যায় ভুগবেন, গ্যাস্ট্রিকের সমস্যা, গল ব্লাডারের সমস্যা কিন্তু চিহ্নিত হবে বা অপারেশন কিন্তু হবে, যার ফলে মেষের জাতক জাতিকাদের বলবে এই সময় প্রচন্ড সাবধানতা অবলম্বন করবেন, ইয়েলো কালারটা প্রচুর পড়বেন, দক্ষিণা কালী মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির একাদশে শনি বক্রগতিতে, নবমপতি দশমপতি একাদশে, এটাকে ভালো মানি, কিন্তু আপনাদের সমস্ত কাজগুলো কিন্তু আটকে আটকে থাকবে যতক্ষণ পর্যন্ত শনি রেট্রো মোশনে, যাদের জন্মচকেও শনি রেট্রো মোশনে আছে তাদের কিন্তু কার্যসিদ্ধি হয়ে যাবে, অর্থাৎ যাদের নর্মাল অবস্থায় আছে তাদের কিন্তু আটকে থাকবে, আর যাদের জন্মছকের শনি রেট্রো মোশনে আর এখনো শনি রেট্রো মোশনে আসবে তাদের কাজগুলো হয়ে যাবে। কর্মকারক গ্রহ, কর্মের উন্নতি পাবেন, নতুন কোনো বিজনেস আপনারা শুরু করতে পারবেন। এই সময়টা আপনাদের জন্য কিছু অংশে কিন্তু বৃষের ভালো হবে। আপনাদের বলবো বাড়িতে সাদা অপরাজিতা গাছ লাগান প্রচুর পরিমাণে ওয়েস্টের দিকে, এবং ওয়েস্টের দিকে যাদের বাড়িতে বাচ্চারা পড়াশোনা করতে চাইছে না, সাউথ ওয়েস্ট কর্নারের দিকে বা শুধুমাত্র ওয়েস্টের দিকে আপনারা একটা পেন্সিল বক্সে অনেকগুলো পেন্সিল বা পেন রেখে দিন, এবং মেটালের কিন্তু পেন্সিল বক্সটা হতে হবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির দশমে শনি রয়েছে, প্রমোশন এসেও কিন্তু আটকে থাকবে, একটু ডিলে হবে বা বসের সাথে কিছুটা মতান্তর হতে পারে। কর্মস্থানে যারা নৌবাহিনীতে রয়েছেন, মানে আপনারা জাহাজে চাকরি করেন তাদের জন্য বলবো, বা ক্রুড অয়েল নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনাদের কিন্তু কর্মস্থানে কিছু চেঞ্জ প্রবলেম আপনারা কিন্তু ফেস করবেন। অবশ্যই আপনারা কিন্তু ভগবান শিবের পুজো করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র করবেন। যারা আপনাদের বাড়ির কাছাকাছি মন্দির পাবেন, প্রতি সোমবার একটু আতপ চাল 1 মুঠো, তাতে একটুখানি গঙ্গা জল, বেলপত্র, সিদ্ধি দিয়ে ভগবান শিবের পুজো করুন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সময়টা ভালো না, আপনাদের নবমে চলে যাবে সপ্তম এবং অষ্টমপতি,
পারিবারিক জীবনে কিছুটা অশান্তি, পার্টনারের হেলথ নিয়ে হসপিটাল ঘর করতে হবে, অর্থনৈতিক জায়গাটা একটা ডামাডোল, কিছু টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, বা আপনাদের হয়তো ফ্রড কেসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হয়তো ভ্যানিশ হয়ে যাবে। এই ধরনের সমস্যা কিন্তু আপনারা এই সময় পাবেন। আপনাদেরকে বলবো বাড়ির দক্ষিণ পূর্ব কর্নার একটি পান পাতা গাছ লাগিয়ে রাখুন, প্রতিদিন তাতে জল দিন, ভাগ্যলক্ষ্মী আপনার সহায়তা কিন্তু করবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু অষ্টমে শনি, খুবই খারাপ। জল থেকে ভয়, জলযাত্রা, জাহাজ, স্টিমার, সমুদ্রে খুব একটা না যাওয়াই ভালো। এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু একটা বুকে যন্ত্রণা, শারীরিক রক্তপাতজনিত একটা ঘটনা ঘটার ইঙ্গিত কিন্তু এই সময় রয়েছে। সেদিক থেকে আপনাদের প্রিকশনে থাকতে হবে। গাড়ি নিজেরা না চালানোই ভালো। মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ করবেন। শত্রু খুব অ্যাক্টিভ হয়ে যাবে। মঙ্গলবার করে বগলামুখী মন্ত্রপাঠ করুন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু দেখা যাচ্ছে সপ্তমে শনি রেট্রো মোশনে, বিয়ে কিন্তু আটকে থাকবে। নভেম্বর পর্যন্ত কিন্তু বিয়ে আপনাদের আটকে যাবে, ঠিক হয়েও কিন্তু ভেঙে যাবে। এই ধরনের সমস্যাগুলো পাবেন। ব্যবসায় কিছু লোকসান, টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়া, কিছু চিট হয়ে যাওয়া টাকা পয়সা, কালো লোক থেকে সাবধানে থাকতে হবে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কি করবেন না, আপনারা একটু করে নীল, যেটা আমরা কাপড়ে ব্যবহার করি, শনিবার করে সেটা কিন্তু ফ্লাশে দিয়ে আপনার যে বাধা বিঘ্ন হচ্ছে ফ্লাশ করে দিন। দেখবেন শনির অশুভ নেগেটিভ প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শনি ষষ্ঠভাবে, শরীর নিয়ে সাবধান। পায়ের ব্যথা প্রচন্ড করবে। গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করবেন না। মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করুন, যতটা পারবেন যত্ন করবেন। আপনার যন্ত্রণা, বাধা বিঘ্ন এগুলো কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। মন স্থির রাখুন, তার জন্য মেডিটেশন করুন, হোয়াইট কালার পরুন, আতর যেটাকে আমরা বলে থাকি সেটা প্রচুর পরিমাণে আপনারা, গোলাপের আতর, চন্দনের আতর, এটা কিন্তু গায়ে লাগান, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু লগ্নপতি ডিস্টার্ব। স্নানের সময় গায়ে কিন্তু আপনারা দই মেখে স্নান করুন মঙ্গলবার করে, দেখবেন অনেক অংশে পজিটিভ হবেন। যদি প্রতিদিন এই সপ্তাহে করতে পারেন সেটা খুবই ভালো। এবং প্রতিদিন একটা করে পান পাতা চিবিয়ে তার রসটা খেয়ে নিন, এটাও আপনার ক্ষেত্রে ভালো। শরীর একটু ডিস্টার্ব দেবে, আপনার হাড়ের যন্ত্রণা হবে, হাড় ভেঙে যাওয়ার একটা প্রবলেম হবে, হাত পা হাড় হয়তো ভেঙে গেল, এই ধরনের সমস্যা রয়েছে। টু হুইলার না চালানোই এই সময় ভালো। আসছি ধনুরাশি। ধনুরাশির সপ্তাহটা ভালো যাবে। আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ির সাউথে আপনারা হয়তো সুরাক্স রেখে দিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে যাদের আছে অবশ্যই সেটা সরিয়ে দিন, ওয়েস্টের দিকে সেটাকে কিন্তু নিয়ে যান। এবং বাড়ির সাউথে লাল রঙের ফুলের গাছ অবশ্যই লাগান। যদি অরিজিনাল নাও পান, আর্টিফিশিয়াল গাছ কিন্তু লাগান, লাল রঙের ফুল হতে হবে। এবং তার পাশাপাশি মা তারার পুজো করুন। অর্থ আসবে এবং প্রচুর ব্যয় হবে। বিজনেস এই সপ্তাহে হওয়ার যোগ রয়েছে, সেদিক থেকে কিন্তু আপনারা যথেষ্টই সতর্কতা থাকবেন। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব। হঠকারিতার মাথায় ব্যবসা করতে যাবেন না, লোকসান হয়ে যাবে। কিছু টাকা পয়সা হয়তো আপনার গ্যামলিং, জুয়া, সাট্টাতে কিন্তু নষ্ট হতে পারে, সেইগুলোর দিকে না এগোনোই ভালো। আপনাদের বলবো অবশ্যই আপনারা কিন্তু ভগবান বিষ্ণুজির পূজা করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। ইয়েলো কালারটা বেশি ব্যবহার করুন। আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো কথা কম বলবেন, যতটুকু প্রয়োজন বলবেন, না হলে কিন্তু সংসারে অশান্তি। পারিবারিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডিস্টার্ব, ভাই ভাই গন্ডগোল, ভুল বোঝাবুঝি, আইনত সমস্যা, ল্যান্ড ভূমি সম্পত্তিকে কেন্দ্র করে এই সপ্তাহে হবে। আপনাদেরকে বলবো মা কালীর পুজো করুন প্রতিদিন, অবশ্যই মা কালীর পুজো করুন। এবং সেখানে আপনারা একটি ঘিয়ের প্রদীপ প্রতিদিন জ্বালুন, হলুদ সলতের মধ্যে ঘিয়ের প্রদীপ জ্বালুন, দেখবেন আপনার বাধা বিঘ্ন, কষ্ট, আর্থিক সমস্যা সবকিছু নাশ হবে। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের এই সপ্তাহ ভালো যাবে, একটু মন দিয়ে পড়াশোনা করলে ভালো রেজাল্ট পাবেন। নতুন কোনো
ফ্ল্যাট বাড়ি কেনার কিন্তু যোগ রয়েছে, তবে কাগজপত্র কিন্তু বিশেষভাবে দেখতে হবে। মঙ্গল যেহেতু এই সময় পীড়িত রয়েছে, আপনাদের কিন্তু পেপারসে কোনো গন্ডগোল আসবে, টাকাটা কিন্তু ব্লক হয়ে যাবে, তার কিন্তু জায়গা রয়েছে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের বলবো সোনার একটি চেন গলায় পরে থাকুন, সেটা আপনাদের অনেকটা প্রসপারিটি, ওয়েলথ, হ্যাপিনেস নিয়ে আসবে। গায়েতে যদি আপনারা চন্দন অয়েল বা পিওর চন্দন মেখে স্নান করেন, খুব ভালো উপকার আপনাদের কিন্তু হবে। যারা চাইছেন তারা সপ্তাহটাকে এইভাবেই কাটান, অনেকটাই ভালো থাকতে পারবেন। বহু মানুষ আমার কাছে এসে আজকে কিন্তু তারা ভালো আছে, আর আপনারাও কিন্তু প্রত্যেকে ভালো থাকতে পারবেন, সমস্যার সমাধান করতে পারবেন। যারা চাইছেন জীবনের সাফল্য পেতে, সমস্যাকে একদম ড্রেনেজ করে দিতে, একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসেছেন তারা জীবনের সফলতা লাভ করেছেন। 25শে জুলাই শ্রাবণী অমাবস্যাতে আমি চলে যাব তারাপীঠ মহাশ্মশানে, সেখানে মা এবং বাবার পুজো করব। যারা আসতে চাইছেন, যজ্ঞে আহুতি দিতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন 6290513152। আরেকটি নাম্বার 8697339671। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে চোখ রাখুন। প্রতিটা এপিসোডে নতুন নতুন চমক থাকছে এবং শিক্ষা থাকছে, যার থেকে আপনি কিছু নিতে পারবেন। যারা জ্যোতিষ শিক্ষার্থী তাদেরকেও বলবো অবশ্যই অনুষ্ঠানগুলো ফলো করুন। পরবর্তী অনুষ্ঠানে চোখ রাখুন, স্পেশাল এপিসোড থাকবে, তার জন্য দেখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। আমাকে যদি ভালো লাগে, আমার অনুষ্ঠান যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে বেল আইকনটি রয়েছে আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন। গাছ লাগান, প্রাণ বাঁচান, প্রকৃতির যত্ন নিন, অবলা জন্তুদের সেবা দিন, দেখবেন ঈশ্বর আপনার মঙ্গল করবে। নমস্কার, ভালো থাকুন। আমি হাওড়া রামরাজাতলা থেকে আসছি। আমার নাম অনিতা দে। আমি দিদির কাছে 8 থেকে 10 বছরের মতন আসছি। আমি খুবই দিদির কাছে এসে উপকৃত হয়েছি। আমার 2 মেয়ে এখান থেকে চাকরি, বিয়ে, লেখাপড়া সব কিছুই আমি এখান থেকে দিদির কাছ থেকে দিদির হাত ধরে কাজ পেয়েছি। এবার এখনো পর্যন্ত আমি দিদির কাছে আসছি এবং যেটুকুনি হয় আমার ঠিক একদম পুরোপুরি কাজই আমি পাই। হ্যাঁ, আপনারাও আসুন দিদির কাছে, এসে আপনারাও উপকৃত হন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন।